পড়াশোনা বন্ধ করেই কার্টুন দেখা হচ্ছে। কাল তোমার গল্প বলা আছে না, স্টোরি টেলিং শিখতে হবে তো। না না, আজকে বাবা বাড়িতে আছে। তাতে কি হয়েছে? না, পাশেই বাবা স্টাডি। বাবার নাচ গান একদম পছন্দ না। পেন্সিল বক্স, নতুন পেন্সিল বক্স বাবা আমাকে দিয়েছে। ভালো না? ভালো, খুব ভালো। এই যে এত সুন্দর একটা পেন্সিল বক্স তোমার বাবা তোমাকে দিল, বাবাকে থ্যাংক ইউ বলেছো? মিলি, তোমার চা। থ্যাংক ইউ সমাধি। সমাধি, এই চাটা কার? স্যারের। আজ চাটা বরঞ্চ মিলি দেবে। না না, স্যার খুব রেগে যাবেন। কিচ্ছু রাগ করবেন না। মিলি, বাবাকে গিয়ে চাটা দিয়ে গলা জড়িয়ে থ্যাংক ইউ বলবে, বুঝেছো? কেউ কিছু গিফট করলে থ্যাংক ইউ বলতে হয়। ঠিক আছে। গুড গার্ল, শিগগিরই যাও, নিয়ে যাও ওকে সমাধি। গুড ইভিনিং বাবা। গুড ইভিনিং। এ কি, তুমি এখানে এখন? এখানে কি চাই তোমার? থ্যাংক ইউ বাবা, আমার পেন্সিল বক্সটা খুব ভালো লেগেছে। এখন না তোমার পড়াশোনার সময়। এসব আজে বাজে কথা বলার জন্য তুমি পড়াশোনা ছেড়ে উঠে এসেছো কেন? কি ব্যাপার, আজ মিলির টিউশন টিচার আসেনি? এসেছে স্যার। তাহলে সময় নষ্ট করছো কেন? যাও, মিলিকে নিয়ে যাও, আর দেখো যাতে আমার কাজের সময়ও আমাকে ডিস্টার্ব না করে। Is it clear? যাও, ওকে নিয়ে যাও। স্যার, এত নিষ্ঠুর বাবা, এত সুন্দর ফুটফুটে মেয়েটাকে একটু ভালোবাসে না, একটু ভালোবাসে না। মিলি, এই মিলি, কাঁদে না, একদম কাঁদাকাটি করে না, কাঁদে না বাবু। আমি খুব খারাপ মেয়ে না ম্যাম? না না, কে বলেছে তুমি খারাপ? তুমি তো ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, একটু খারাপ নাও তুমি। আমি
তো খারাপ বলেই আমাকে আমার বাবা ভালোবাসে না। না না মিলি, একদম তাই নয়। তোমার বাবা তো খুব ব্যস্ত, কত কাজ বলো তো তোমার বাবার। উনি যখন কাজে ফুরসত পাবেন দেখবে তোমাকে কত ভালোবাসছে, কত আদর করছে। কাঁদে না, লক্ষ্মী মেয়ে। তুই এমন করছিস কেন আমি বুঝতে পারছি না স্বর্ণ। দেখ, এমন তো নয় তুই প্রবালকে ভালোবাসছিস না। আমি তো দেখেছি দিনের পর দিন তুই কত আড়ালে চোখে জল ফেলেছিস, রাতের পর রাত জেগে কাটিয়েছিস। এখন যখন ও এসেই পড়েছে, হঠাৎ তোমার মনে হলো তাই না বাবা? প্রবাল কতটা মহৎ, কতটা ওর স্বার্থত্যাগ। আমি আমি কেন ওর কাছে ফিরে যাচ্ছি না তাই ভাবছো? ওর তো কোনো উপায় ছিল না। ও তো তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তাছাড়া দেখ মা, এত বড় জীবনে 7টা বছর এমন কিছু নয়। তুই নতুন করে জীবন শুরু কর। না বাবা, তা সম্ভব নয়। বাবা মশাই, হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি বাবা মশাই। স্বর্ণ না থাক, ওকে আর বিরক্ত করতে হবে না। ওর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি তুমি একটু মনটাকে স্থির করো। কয়েকটা দিন একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। আসলে ওর মনটা তো খুব চঞ্চল হয়ে উঠেছে। আমার মন নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না বাবা। তো হয় তোমাদের, আমাকে একটু একা ছেড়ে দাও। আমি কি খেলার পুতুল নাকি? তোমরা যে যখন যেভাবে বলবে সেভাবে আমাকে চলতে হবে। তুমি না বলেছিলে বাবা একদিন প্রবালকে ভুলে যেতে? তুমি না একদিন স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমাকে বিধবা সাজিয়েছিলে? তাহলে আজ কেন বলছো আমাকে প্রবালকে কাছে ফিরে যেতে? আর তুমি প্রবাল, তুমিও তো আমাকে বলেছিলে সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে। তাহলে আজ কেন আমার জীবনে তুমি ফিরে আসতে চাইছো? কেন চাইছো? স্বর্ণ, আমাদের দেরি হয়ে যাচ্ছে বাবা মশাই। আমি যাচ্ছি স্বর্ণ, কিন্তু আমি আবার ফিরে আসবো। যতদিন না তুমি আমায় ক্ষমা করে দাও, আমাকে ফিরে ফিরে আসতেই হবে তোমার কাছে। আপনি চিন্তা করবেন না বাবা মশাই। স্বর্ণ সব প্রয়োজনে আমি আছি, আমি থাকবো। এসো।